ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন বললেন নাহিদ ইসলাম। নাহিদ আসিফ পাটোয়ারিকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নূর। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছে নাসরুদ্দিন পাটোয়ারি। গেঞ্জি পরে বানভাসীদের কাছে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির। চট্টগ্রামে 4.5 লাখ মানুষ পানিবন্দী। এবং সর্বশেষ জানাবো, বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন বললেন নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, আজকে একটা ইন্টারভিউ আমরা দেখেছি, ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন। তো আমাদের দাবি থাকবে যে দেশ তো অলরেডি 16 বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে, এখন আমরাও চাই দেশে ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। তিনি বলেন, বাংলাদেশে রায় হয়ে গিয়েছে, এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা কিভাবে আসবেন, তিনি কাদেরকে নিয়ে আসবেন, তিনি স্যারেন্ডার করবেন কি করবেন না, এটা ঠিক করতে হবে বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকার এই বিষয়ে দিল্লির সঙ্গে কথা বলবে, এখানে আর কোনো পক্ষ নাই, ফলে সরকারই ঠিক করবে তাকে কখন আনবে, কিভাবে আনবে এবং কিভাবে বিচারের রায় কার্যকর করবে। সব প্রস্তুতি নিয়েই তাকে আনতে হবে। নাহিদ ইসলাম আরও বলেন, শেখ হাসিনার সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, দিল্লি থেকে তাকে যতটুকু পারমিট করা হয় সে অনুযায়ী সে কথা বলে। ফলে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, কিভাবে আসবেন, বিচার হবে কিনা, এসব মূলত দিল্লির সঙ্গে ঢাকার কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার উপর নির্ভর করবে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ তো এখন কোনো রাজনৈতিক দলই নয়। জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীরা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, রাজনৈতিকভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতিকে রক্ষা করার জন্য আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার যদি কোনো ধরনের পায়তারা বা প্রচেষ্টা হয়, সরকার যদি সেটাকে প্রশ্রয় দেয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন সরকারই হবে। বাংলাদেশের আপামর জনগণ, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সব পক্ষ, 30,000 আহত ও 1,400 শহীদ পরিবারের সদস্য, আমরা সবাই প্রস্তুত আছি। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে এখন আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় নেওয়ার কথা সরকারও ভাবছে। আমরা মনে করি এটাই সঠিক রাস্তা। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে, এখন এটা কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফেরেন, কেবলমাত্র ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য, ফলে সেটার জন্য আমরাও চাই যে ফাঁসির রায় কার্যকর হোক। নাহিদ আসিফ পাটোয়ারিকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নূর। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে ব্যঙ্গ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি নাসরুদ্দিনকে জাতীয় নেতা শেখ মুজিব বলে আখ্যায়িত করেছেন। সাক্ষাৎকার নিয়েছেন জোবাইর হোসেন জাবের। পাটোয়ারির অতীত রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে গণ অধিকার পরিষদ সভাপতি নূর বলেন, ব্যাটসম্যান হিসেবে আমি যতদূর জানতাম, নাসরুদ্দিন পাটোয়ারি ইন্টারমিডিয়েট পর্যন্ত শিবিরের সঙ্গে ছিলেন। তখন শিবিরকে টর্চার করা হতো। বিশ্ববিদ্যালয়ে তিনি তার পরিচয় গোপন করে ঢুকেছিলেন জোনায়েদ সাকির ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনে। যখন ছাত্র ফেডারেশন নেতারা বুঝতে পারেন তিনি শিবিরের সঙ্গে ইনভলভ, তখন ছাত্র ফেডারেশন থেকে তাকে অব্যাহতি দেবে। সেই জায়গা থেকে তিনি তখন সীমান্ত হত্যা নিয়ে কিছু মানববন্ধন করে পরিচিত পান। পরে তিনি এবি পার্টির মঞ্জু ভাইদের সঙ্গে ঘুরেছেন, আমাদের সংগঠনে জয়েন করতে চেয়েছেন, কিন্তু আমরা তখন বিভিন্ন সংগঠন চেঞ্জ করা মানুষ তো এক জায়গায় স্থির হবে না ভেবে গুরুত্ব দিইনি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, বলা চলে জুলাই আন্দোলনের পাইওনিয়ার আমরা, কিন্তু আমাদের এখান থেকে সাইড করে দিয়ে এই কতিপয় নতুন নেতৃত্বকে হাইলাইটস করে এমনভাবে তৈরি করা হলো যে তারা মাস্টার মাইন্ড, অথচ এখানে অনেক ছেলেপেলে আছে যাদের 5ই আগস্টের আগে কোনোদিন একটা মিছিল মিটিংও দেখিনি। একক ব্যক্তি হিসেবে আমি এই আন্দোলনের লিডিং পর্যায় থেকে এই আন্দোলনটাকে এ পর্যায়ে নিয়ে এসেছি। আমি তো সবাইকে চিনি। নুরুল হক নূর আরও বলেন, যেমন আসিফ একবারে শেষ পর্যন্ত একজন লড়াকু ছেলে, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ছিলেন। নাহিদ মাঝখানে অনেক নিষ্ক্রিয় ছিলেন। ডাকসু নির্বাচনের পরে ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বিমত ছিল, তিনি একটু নিষ্ক্রিয় ছিলেন, বাট তারও একটা পার্টিসিপেশন ছিল। পরে বিশাল বিশাল নেতা, তাদের কোনো একটা মিছিলও দেখি নাই। নূর কথা প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারির নাম উচ্চারণ করেন। তিনি তাকে নিয়ে ব্যঙ্গও করেন। ডাকসুর সাবেক এভিপি বলেন, এখন যে নাসরুদ্দিন পাটোয়ারি, তিনি তো আমাদের ব্যাচমেট, অনেক বড় বড় বক্তব্য দেন। মানুষ তো ভাবে পীর অলি আউলিয়া, বিশাল জাতীয় নেতা শেখ মুজিব।
ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসরুদ্দিন পাটোয়ারি। ইরানে নিরাপদে আছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি। তিনি জানিয়েছেন, প্রতিনিধি দলের অন্য সদস্যরা দেশে ফিরলেও তার ফ্লাইট পরে হওয়ায় তিনি এখনও ইরানে রয়েছেন। রাতে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পাটোয়ারি বলেন, তাদের 6 সদস্যের প্রতিনিধি দলের 5 জন ইতিমধ্যে দেশে ফিরেছেন। তিনি শুক্রবার সকাল 7টায় ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইস্তাম্বুল হয়ে বাংলাদেশ ফিরবেন। বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, আমরা এখানে নিরাপদে আছি। এখনও অনেক আন্তর্জাতিক প্রতিনিধি ইরানে অবস্থান করছেন। হামলা মূলত উত্তরাঞ্চলে হয়েছে, আমরা দক্ষিণের দিকে আছি। মাশহাদ ও বন্দর আব্বাসে হামলার খবর পাওয়া গেছে, তবে আমাদের এলাকায় এখনও কোনো হামলা হয়নি। পাটোয়ারি আরও জানান, ফেব্রুয়ারি-মার্চে হওয়া হামলা ধ্বংসস্তূপ তিনি নিজে চোখে দেখেছেন। তবে বর্তমানে সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, মিডিয়ায় যেভাবে পরিস্থিতি দেখানো হচ্ছে, বাস্তবে আমরা তেমন কিছু দেখিনি। মানুষের স্বাভাবিক চলাফেরা, দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রয়েছে। উল্লেখ্য, নতুন করে ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রয়াত ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে অংশ নিতে গত সপ্তাহে এনসিপি, জামায়াত ইসলামী ও খেলাফত মজলিসের একটি প্রতিনিধি দল ইরান সফরে যায়। গেঞ্জি পরে বানভাসীদের কাছে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমি গেঞ্জি পরে আপনাদের সামনে আসার মানে হচ্ছে আমি আপনাদের মেহমান না। আজকে থেকে আমিও বাঁশখালীর একজন মানুষ। আপনারা রাজি আছেন বাঁশখালী এলাকার নাগরিকত্ব দেবেন আমারে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। ডক্টর শফিকুর রহমান বলেন, আসলে এটা আমাদের দুঃখ। দেশ স্বাধীনের আজকে হয়ে গেছে 50 বছরের ঊর্ধ্বে 15 বছর। একটু বৃষ্টি নামলে আমাদের ঘরবাড়িতে পানি ঢোকে পড়ে, আয় রোজগার বন্ধ হয়ে যায়, মাছের ঘের পুকুর সব ভেসে যায়, ক্ষেতের ফসল নষ্ট হয়। এক একটা বন্যা বাংলাদেশের এক একটা দুঃখ। আর কিছু এলাকায় প্রায় প্রতি বছর এটা লেগে আছে, এর কোনো সমাধান নেই। কেন থাকবে না? সমস্যা যেখানে, সমাধানও আছে সেখানে। তিনি বলেন, যদি সত্যিকার অর্থে দায়িত্বশীল দেশপ্রেমিক কোনো সরকার দেশ চালায়, তাহলে কোনো সমস্যায় দীর্ঘস্থায়ী হওয়ার কথা নয়। কিন্তু আমাদের তো বছরের পর বছর লেগেই আছে। তার মানে হলো, যারা দেশ পরিচালনা গিয়েছিলেন তারা জনগণের কথা চিন্তা না করে নিজেদের কথা চিন্তা করেছেন। জনগণের সম্পদ চুরি করেছে ওরা, লুণ্ঠন করেছে ওরা, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে ওরা। এরা দেশের দুশ্মন, জাতির দুশ্মন। এ সময় তিনি চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার আক্রান্ত ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে পাহাড় ধসে ও পানিতে ভেসে গিয়ে নিহতদের পরিবারকে 50,000 টাকা করে আর্থিক সহযোগিতার ঘোষণা দেন তিনি। এর আগে সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে বন্যা কবলিত বিভিন্ন এলাকায় যান। সেখানে পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনের সময় তিনি হাঁটু থেকে কোমর সমান পানিতে নেমে পড়েন ও বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশার কথা শোনেন। এ সময় প্রত্যেক দুর্গত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি দুর্গত মানুষের পাশে থাকার আশ্বাসও দেন। সাতকানিয়া পরিদর্শন। চট্টগ্রামের 15 উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া উপজেলা। এই উপজেলার অধিকাংশ মাঠ, ঘাট, বাড়িঘর গতকাল পানির তলে ছিল। জামায়াতে আমির সকাল 10:30টার দিকে সাতকানিয়া উপজেলার ইউচিয়া ইউনিয়নে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। এখানে তিনি ত্রাণ সামগ্রী ও নগদ টাকা দেন। চট্টগ্রামে 4.5 লাখ মানুষ পানিবন্দী। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত 4.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার প্রায় 80% এলাকা প্লাবিত হয়ে 3.5 লাখের বেশি মানুষের দুর্ভোগ পড়েছেন। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের সব কর্মকর্তা কর্মচারীর সাপ্তাহিক ছুটি সহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে জেলার প্রতিটি উপজেলা ও জেলা প্রশাসকের কার্যালয়ে 24 ঘন্টার নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখা হয়েছে। জেলার 15 উপজেলায় প্রায় 4.5 লাখ মানুষ পানিবন্দী আছেন জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। উদ্ধার, ত্রাণ বিতরণ এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সব উপজেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বন্যা কবলিত এলাকায় প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে কাজ চলছে। এদিকে সাতকানিয়া উপজেলায় মাত্র 3 বছরের ব্যবধানে আবারও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। উপজেলায় প্রায় 80% এলাকা প্লাবিত হয়ে 3 লাখের বেশি মানুষ পানিবন্দী রয়েছেন। মানুষের বসত ঘরে পানি ঢুকে পড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতকানিয়া আদালত, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়, পৌরসভা কার্যালয় ও থানায় বন্যার পানি প্রবেশ করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।